মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে তো আর কটা মাস একা কাটাতে হবে, আমি তো আছি তোমার সাথে। তোমার যা যা স্ট্রেস হবে আমি সব শেয়ার করে নেব। কতক্ষণ আমাকে সংসারে থাকতে হবে? আমি যার পারছি না বজরংবলী। ভালো করে মিথ্যে কথাও বলতে পারি না, সেখানে টানা অভিনয় করতে হচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে। অ্যাকশন। নমস্কার। আমি তো আগেই বলেছিলাম আশির সাথে আমার প্রথম দেখা মন নিয়ে কাছাকাছি সেটে। এত সিম্পল একটা ফেস, এত ইনোসেন্ট, চোখ দুটো একেবারে নদীর মতো, যেন আমি ভেসে যাচ্ছিলাম। ব্যাস প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম। লাভ অ্যাট ফার্স্ট সাইট। কালই আশি পুরোপুরি আমার হয়ে যাবে। নিজের মনের মানুষকে, নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার থেকে বেশি আনন্দ আর কোনো কিছুতেই নেই। না 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 না, আমি পারবো না, পারবো না, আমি পারবো না। থ্যাংক ইউ। কাট। তাহলে আসি, এবার তোমার টার্ন। স্যার আমি আর পারবো না স্যার, এতক্ষণ তো সবকিছু করলাম, এবার প্লিজ আমাকে ছেড়ে দিন। এটা চুক্তি আশি, ভালো করে মনে করে দেখো কি লেখা ছিল। এই 6 মাস তোমাকে আমার বউ হওয়ার অভিনয় করতে হবে। সো ডু ইট। কেনই বা ওনার কাছ থেকে সহানুভূতি আশা করছি? তোমাকে যে যে প্রশ্নগুলো করা ছিল আমি জানি, নিজের মতো করে বলি। ওকে, রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন। আমি একটি সাধারণ ঘরের মেয়ে। বাবা মা দিদি বোন এদের নিয়ে আমার সংসার দিব্যি চলছিল, কিন্তু একদিন ভর সন্ধেবেলা ভূতে মারে ঢেলা। দেখা হলো সুপারস্টারের সাথে, এক আলোর ঝলকানির মতো। আমরা জড়িয়ে পড়লাম, তারপর দিকে দিকে সেই ঘটনা রটে গেল। এসব কি বলছো? সব বলে দিচ্ছে তো। দেখি আজকে পেপার এসেছে। ছি 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 ছি, এরকম লোক দেখিয়ে ঢলাঢলি, মা গো মা। ওসব ভাব ভালোবাসা নয় রে, বলছি শোন, সুপারস্টার ওকে ইউজ করছে। কত জল্পনা কল্পনা। আমি ছুটে গেলাম ওনার কাছে, তারপর আমরা চুক্তিবদ্ধ হলাম। চুক্তিবদ্ধ হলাম সারা জীবন একসাথে থাকার। তারপর আর কি, একজন সাধারণ বাড়ির মেয়ে হয়ে গেল সুপারস্টার সাক্ষ্যজিতের বউ। কার ভাগ্য কাকে কোথায় এনে দাঁড় করায় সেটা কি আর বলা যায়? যাকে এইটুকুই ছিল। আরে এই চোখের জলটা আনন্দের।
স্যার, আপনাদের মতো মিথ্যে বলতে শিখে গেছি। ও সাক্ষ্য, তোমার প্রি ওয়েডিং বাইট দেখে তো পাবলিক প্রচন্ড এক্সাইটেড। হ্যাঁ রে দাওয়াই, আমি কয়েকটা প্রোফাইল মার্ক করে রেখেছিলাম বুঝলি, যারা নেগেটিভ রিমার্ক করছিল। তো ডাইহার্ড ফ্যান ওরা, দেখ কি ভালো ভালো কথা বলছে, এখন তোরই ব্যাপারে বলছে। দেখ দেখ, এমনিতেও ইন জেনারেল সব পজিটিভ কমেন্টসই পড়ছে, খুব প্রশংসা করছে তোমার। আর অনেকেই তো সরি বলছে, লিখছে তোমাকে বিশ্বাস করা উচিত ছিল, ভুল করেছে তোমাকে বিশ্বাস না করে। দেখো না, দেখো দাওয়াই দেখ, তো ফলোয়ার্স আবার হু হু করে বাড়ছে আগের মতন। দেখ এই বিয়ের ফেক ড্রামাটা করে তোমার যে শুধু নিজের ইমেজটা ক্লিয়ার হচ্ছে সেটা কিন্তু নয় সাক্ষ্য, তোমার ফ্যানেদের তোমার প্রতি রেসপেক্টটা আরো বেড়ে যাবে। দেখো ফাইনালি। না, আমার অনেক কাজ বাকি, কাল সকাল থেকে আবার বিয়ে ফিয়ে শুরু। দেখ দেখি সমস্ত অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হলো কিনা। যাই। সবই তো ঠিক আছে মধু, কিন্তু একটা কথা, আগামী 6 মাস এই মেয়েটাকে টলারেট করতে হবে, তাও আবার আমার পার্সোনাল স্পেসে। যে কদিন মেয়েটা এই বাড়িতে ছিল আশ্রিতা হিসেবে ছিল, বাড়ির ওই সাইডটা ছিল ঠাম্মির সাথে, কিন্তু এখন আমার বউয়ের তকমা পেয়ে ওর যে কি ডানা গজাবে সেটা ভাবলেই আমার ইরিটেশন হচ্ছে। ডু নট ওয়ারি সাক্ষ্য। মধুবনির গলা পেলাম না। বিয়ের আগের দিন সাক্ষ্য মধুবনি এক করে দৌড় দিয়ে কি করছে? দাঁড়া শুনি তো। আরে এই ব্যাপারটাকে এত কেন ইম্পর্টেন্স দিচ্ছ? পুরো ব্যাপারটাকে জাস্ট একটা প্রজেক্ট হিসেবে দেখো না। আর ভাবো না যে তোমার একটা শুটিং চলছে ফর 6 মান্থ, 6 মাস বাদে এই বিয়ের গল্পটা শেষ, তখন আবার ফ্রেশটা, নিউ লাইফ, নিউ ফিল্ম, নিউ জার্নি। কি বললো? কি শেষ হয়ে যাবে? ভালো করে শুনতেই পেলাম না। তোমাকে তো আর এই কটা মাস একা কাটাতে হবে না, আমি তো আছি তোমার সাথে। তোমার যা যা স্ট্রেস হবে আমি সব শেয়ার করে নেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।